কিছুই ভালো লাগছে না, কিছুই ঠিক হচ্ছে না, সব কিছুই যেন কেমন একটা এলোমেলো হয়ে আছে। কিছুতেই আমি লাইফে এগিয়ে যেতে পারছি না, খুব ডিপ্রেসিং লাগছে। মনে হচ্ছে যেন এই পরিস্থিতি আর কখনোই ঠিক হবে না। এই মুহূর্তে তুমি হয়তো অনেক কষ্টে আছো, কি করে এই কষ্টের থেকে তুমি বেরোবে বুঝতে পারছো না। কিন্তু বিশ্বাস করো, যখন লাইফে সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন মনে হয় যে এখান থেকে আমি আর বেরোতে পারবো না, তখন আমাদের জীবনে উনি আসেন। কোনো না কোনো রূপ ধারণ করে উনি তোমার লাইফে আসবেন এবং তোমার রাস্তাগুলোকে খুলে দেবে। হয়তো তোমাদের মধ্যে অনেকজন এটা ভাবতে পারো যে আমি জাস্ট এমনি বলার জন্য বলছি, এমনি বড় বড় কথা বলছি, কিন্তু আজকে আমি তোমাদেরই লাইফের উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দেব যে তোমার সাথে উনি ছিলেন, উনি আছেন, সব সময় থাকবে। তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পারলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের লাইফে যখনই কোনো বড় প্রবলেম আসে, তখন আমাদের মনে হয় যে এই প্রবলেমটার থেকে আমি জানি না কি করে বেরোবো। এটা বিশাল বড় একটা সমস্যার মধ্যে আমি ফেসে গেছি। এটা হিউম্যান সাইকোলজি, আমরা এইভাবেই ভাবি। কিন্তু এখানে একটা জিনিস ভেবে দেখো, ছোটবেলার থেকে নিয়ে এখন অবধি যতটাই তোমার বয়স, 35 বছর হোক, 25 বছর, 20 বছর, যাই হোক না কেন, মনে করে দেখো তুমি তোমার লাইফে অনেক রকমের প্রবলেমস কিন্তু এর আগে দেখেছো। আর সেই প্রবলেমসগুলো যখন যখন হয়েছে তখন তখন তোমার জন্য কিন্তু সেই প্রবলেমটা অনেক বড় প্রবলেমই ছিল। সেটা স্কুল লাইফেও হতে পারে। এমন হতে পারে যে স্কুল লাইফে পরীক্ষার আগে তুমি খুব টেনশনে ছিলে, তোমার মনে হচ্ছিল তুমি হয়তো পাস করবে না। ওই সময় ওটা তোমার জন্য বড় প্রবলেম ছিল। আজকে তুমি সেটার কথা ভাবলে তোমার হয়তো হাসি পেতে পারে। কিন্তু এরকম অনেক প্রবলেমস, অনেক চ্যালেঞ্জেস এবং স্ট্রাগল তুমি তোমার লাইফে দেখেছো। অন্যদের গল্প দেখতে হবে না, নিজের গল্পটা দেখো, অনেক স্ট্রাগল তুমি দেখে থাকবে। আর এটাও সত্যি যে সেই প্রত্যেকটা স্ট্রাগল থেকে তুমি বেরিয়ে এসেছো। তুমি হেরে যাওনি, তুমি ঠিক বেরিয়ে এসেছো। এই মুহূর্তে হয়তো তোমার মনে হতে পারে যে এখন তুমি যেই প্রবলেমে পড়ে আছো এখান থেকে তুমি কি করে বেরোবে, কিন্তু এখান থেকেও বেরিয়ে যাবে। একটা ছোট্ট তোমাদের আমি নিজের কথা শেয়ার করতে চাই। দেখো, লাইফ না আমাদের অনেক কিছু শেখায়। লাইফ হচ্ছে মানুষের বেস্ট টিচার। তুমি তোমার লাইফের ঘটনাগুলোকে যদি দেখো, এক্সপিরিয়েন্স করো, সেখান থেকে সেটাকে যদি অনেক গভীরভাবে চিন্তা করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। যেমন আমি আমার একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন তখন আমার বয়স হবে এই ধরে নাও 16 বছর বয়স। 16 বছর যখন আমার বয়স, ওই সময় আমার বাবা হঠাৎ করে মারা যায়। একদম অল অফ আ সাডেন মারা যায়। এরকম না যে বাবার শরীর আগের থেকে খারাপ ছিল, কিছুই না। আজকে হঠাৎ করে তার বুকে ব্যথা উঠলো। আমি তখন স্কুলে ছিলাম, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেই দিনটা ছিল মঙ্গলবার দিন ভর্তি হলো, বৃহস্পতিবার বাবা মারা গেলেন। এবার আমরা তখন কিছুই জানি না যে বাবা টাকা পয়সা কোথায় কি রাখে, বাবার কাজকর্ম কিরকম ভাবে কি চলে, আমরা কিছুই জানি না। আমি, আমার দিদি আর আমার মা খুবই সিম্পল হাউস ওয়াইফ, তার কিছুই নলেজ ছিল না। আমরা মারাত্মকভাবে চারোদিক দিয়ে ফেসে গেছিলাম। মানে ভাবছিলাম যে এখান থেকে এক তো বাবা মারা গেছে, এটার কষ্ট মানে মেনে নিতে পারছি না যে হুট করে একটা মানুষ, সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে কি করে মারা যেতে পারে। মানে এই সপ্তাহের রোববার দিন বাবা আছে, তার পরের সপ্তাহের রোববার দিন বাবা নেই। এই জিনিসটাকে মেনে নিতে পারছি না। এটা বিশাল বড় একটা শক ওই মুহূর্তে ছিল। এবং তার সাথে সাথে টাকা পয়সা, বাড়ি ঘর, কিভাবে কি হবে, কিভাবে আমরা চলবো, স্কুলের ফিস কোথা থেকে জোগাড় করব, এই জিনিসগুলো
আমাদের সামনে এসে একটা অ্যাজ এ চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসছে। মনে হচ্ছে সব জায়গার থেকেই প্রবলেম একসাথে চলে এসছে। বাবা কিছু ধার দেনা করেছিল, হসপিটালের বিল, ততদিন বাবা এই যে 2 দিন ছিল হসপিটালে সেটার বিল, আমাদের টাকা পয়সা সেরকম ওই ছিল না। এমন ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু আমাদের কিছু আত্মীয় স্বজনরা, যাদের সাথে আমাদের কথাবার্তা হতো, কিন্তু তারা একটা অন্য রূপে আমাদের সাথে এসছে, মানে আমাদের অনেক সাপোর্ট করেছে মেন্টালি, একটা মেন্টাল সাপোর্ট, একটা মরাল সাপোর্ট, যে আমরা সাথে আছি। যেরকম বাবার যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সাগুলো ছিল, যেগুলো ব্যাপারে আমরা জানতাম না, সেগুলো কিভাবে কি হবে, ওই ব্যাংক অ্যাকাউন্টেই আমার এক দাদা কাজ করতো। সে এসে বললো যে ওখানে তো আমিই আছি, কাজ করি, চিন্তা নেই, আমি সেইগুলো করে দেব। তো বলার উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে আমরা কিছু না কিছু সাপোর্ট পেয়ে গেছি। মনিটারি সাপোর্ট নয়, টাকা পয়সা দিক থেকে কিন্তু সাপোর্ট না, বাট মানসিকভাবে সাপোর্ট, একটা গায়ে একটা কনফিডেন্স পেয়েছি যে না, আরো লোকেরা আছে আমাদের সাথে, যে আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়িয়েছে। অ্যান্ড দেন আস্তে আস্তে যেদিন বাবা মারা গেল খুব কান্নাকাটি করলাম, 1 সপ্তাহ বাদে কিন্তু আমি একটু স্ট্রং করলাম যে না, আমি ছেলে, আমাকে কিছু একটা করতে হবে, কাঁদলে হবে না, আমাকে কিছু করতে হবে। আরও 1 সপ্তাহ গেল, আমি আস্তে আস্তে আর একটু স্ট্রং হলাম যে এবার আমাকে স্কুলে আবার যেতে হবে, কেন এতদিন ছুটি নিয়েছি, স্কুলেও যেতে হবে, পড়াশোনাটাও ঠিক করে করতে হবে। দেন দেখতে দেখতে 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1 বছর হতে হতে জিনিসগুলো আস্তে আস্তে সেটেল হয়ে গেল। কিভাবে হলো আমি এখনো জানি না। বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে তোমার লাইফে যখন কোনো বড় প্রবলেম আসে, ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু জানে যে এই প্রবলেমটা আসবে, এবং উনি এটাও জানে যে এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসবে। সেটাকে বেরিয়ে আসার জন্য কিছু ব্যবস্থা উনি করে রেখেছেন। কিন্তু প্রবলেম তো আসবে, বিকজ প্রবলেম না আসলে তুমি শিখতে পারবে না। আমার লাইফে আমি যেই চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি, সেটার জন্যই আজকে আমি এখানে সাথে সুমন্ত হয়ে বসে আছি। সেই প্রবলেমসগুলো যদি আমার জীবনে না আসতো, সেই চ্যালেঞ্জেসগুলো যদি না আসতো, তাহলে আজকে আমি এখানে হয়তো থাকতামই না। আমি হয়তো কোনো একটা অফিসে, কোনো একটা কোম্পানিতে বসে হয়তো কাজ করতাম, 10 to 7 জব করতাম। আমি নিজের মনের মতন কাজ করতেই পারতাম না। তো একটা কাজ যেটা প্রথমে করতে হবে, সেটা হচ্ছে তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। তার কারণ হচ্ছে যে উনি তোমার গল্পটা অলরেডি লিখে রেখেছে। তুমি যেই জিনিসগুলো নিয়ে চিন্তা করছো যে কালকে এটা হবে, কালকে যদি এরকম হয়ে যায়, যদি আমি এটা না পারি, ওটা না পারি, তোমার চিন্তা করতেই হবে না। উনি তোমার গল্পটা একদম শুরু থেকে নিয়ে শেষ, তুমি জন্মেছো আর তোমার মৃত্যু, আমরা সবাই জানি যে একদিন আমরা মরে যাব। আমাদের জন্মটা আমাদের হাতে ছিল না, আমরা নিজের ইচ্ছেতে জন্মাইনি, বা আমরা জানতাম না যে আমরা কবে জন্মাবো। তো তোমার জন্মটা তোমার হাতে ছিল না, তুমি জন্মেছো, তোমার মৃত্যুটাও তোমার হাতে নেই। তো জন্ম আর মৃত্যু ফিক্স, তার মাঝখানের জিনিসগুলোকেও উনি লিখে রেখেছেন। এই জন্মের থেকে নিয়ে মৃত্যু অবধি যাওয়ার জন্য যেই জিনিসগুলো হওয়া দরকার তোমার লাইফে, সেটা সে লিখে রেখেছে। তুমি শুধু তার উপরে বিশ্বাস করে তার উপরে ছেড়ে দাও। সবচেয়ে ইজি হচ্ছে তার উপরে ছেড়ে দাও। তোমার যতটা করণীয় তুমি করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও। এটাই আমি রিয়েলাইজ করেছি। যেদিন তুমি এটা করতে শিখে যাবে, যেদিন তুমি এটা বুঝে যাবে যে উনি তোমার সাথে ছিল, তুমি নিজের লাইফের অনেক ঘটনা তুমি মনে করে দেখো, সেই ঘটনাগুলোর থেকে তুমি পার পেয়ে গেছো, বিকজ উনি তোমার সাথেই ছিলেন। উনি তোমাকে গাইড করেছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, তাই জন্য তুমি সেটা করে ওখান থেকে পেরিয়ে আজকে এখানে চলে এসছো। তাই উনি তোমার সাথে ছিলেন, উনি তোমার সাথে আছে, উনি তোমার সাথেই থাকবে। যেটা তোমার করণীয় সেটা করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও, তার উপরে ছেড়ে দাও। বিশ্বাস করো, তুমি তাকে দেখতে পারবে। যখন আমরা সারেন্ডার করতে পারি না, যখন আমরা সমর্পণ করতে পারি, যখন আমরা তার কাছে সমর্পণ করতে পারি, তখন উনি দেখা দেন ইন দ্য সেন্স উনি সবসময় তোমার আশেপাশেই আছে। তুমি তখন তাকে দেখতে পারবে যখন তুমি সত্যি তাকে বিশ্বাস করবে। কোনো না কোনো মানুষের রূপে সে আসবে, তোমাকে কিছু না কিছু হেল্প করে দেবে। আমি সবসময় এটা বিশ্বাস করি যে ঈশ্বর মানুষের রূপে আমাদের জীবনে আসে। ঈশ্বর এই মন্দিরে নেই, ঈশ্বর মানুষের রূপে তোমার লাইফে আসছে। কোনো না কোনো মানুষ কখনো কখনো এসে তোমার লাইফে ভগবানের রোল প্লে করে। তুমিও কারোর লাইফে হয়তো ভগবানের রোল প্লে করেছো একটা সময়। যেরকম আমাদের মা বাবা, যখন আমরা ছোট তখন তারাই আমাদের জন্য ভগবান, বিকজ তারাই আমাদের সব কিছু শেখাচ্ছে, খাওয়াচ্ছে, আমাদের শিক্ষা দীক্ষা দিচ্ছে, তাই না? মা রাতভর জেগে জেগে বাচ্চাকে
দেখে রাখছে। যখন নতুন শিশু হয় তখন মাকে সারা রাত জাগতে হয়, কষ্ট করতে হয়, তখন সেই ভগবান, তাই না? তাই নিশ্চিন্ত থাকো, যাই প্রবলেম হচ্ছে মনে রেখো এই প্রবলেমটা লেখা আছে, এই প্রবলেমের সলিউশনটাও লেখা আছে, তুমি ঠিক সেটা পেয়ে যাবে। তোমার যেটা এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে সেটা খালি করে যাও। যেটা বলা হয় যে কর্মটা করে যাও, এরপরে বাকি কোনো জিনিস তোমার হাতে নেই, সেটাকে কন্ট্রোল করাও তোমার হাতে নেই, তুমি সেটাকে ছেড়ে দাও। জাস্ট যেটা তোমার ঠিক মনে হয় করে যাও, উনি ঠিক তোমাকে রাস্তা দেখিয়ে পার করে দেবে। বিষয়টা কি জানো তো, আমরা কিন্তু তার হাত ধরেই হাঁটছি, ঈশ্বরের হাত ধরে আমরা হাঁটছি। এবার তুমি যদি এদিক ওদিক তাকিয়ে যাবে, না আমি হাঁটবো না, আমি নিজেকে চেপে রাখো, তাহলে তোমার কষ্ট হবে। হাঁটতে তোমাকে হবেই, তারই পথে তোমাকে হাঁটতে হবে, সে তোমাকে নিয়ে যাবে। এবার তুমি যদি তার হাত ধরে আরামসে হাঁটো, তাহলে তোমার অসুবিধে কিছু হবে না। তুমি যদি তার হাত ধরে হেঁটেও যদি এদিক ওদিক তাকাও, নিজেকে জোর করে আটকানোর চেষ্টা করো, রাস্তায় কোথায় কি পাথর আছে সেগুলো গুনতে গুনতে যাও, তাহলে তোমার অসুবিধে হবে। তুমি তার হাত ধরে হেঁটে যাও। তোমাদের মধ্যে অনেকজন হয়তো বলবে, দাদা তোমার জন্য বলা খুব সহজ, আমি এখন যেই কষ্টতে সাফার করছি এটা খুব কষ্টকর একটা ব্যাপার। আমরা সবাই নিজের জীবনে কষ্ট করি, সবার লাইফে কিছু না কিছু কষ্ট আছে। আমরা কেউ কারোর কষ্টের সাথে নিজের কষ্ট তুলনা করতে পারবো না। সবার লাইফে তার কষ্টটাই সব থেকে বড়। কষ্ট আমাদের সবার আছে, কিন্তু যখন কষ্ট হয় তখন মনে রেখো যে এই পৃথিবীতে হাজার হাজার লোক এরকম আছে যাদের থেকে তুমি অনেক বেটার কন্ডিশনে আছো। হাজার হাজার লোকের থেকে তুমি অনেকটাই বেটার কন্ডিশনে আছো। শুধু কয়েকজন, 3-4 জন এরকম হবে যারা তোমার থেকে একটু বেটার আছে, তুমি তার থেকে একটু নিচে। তোমার অসুবিধা তাদের দেখে হয় যে এরা 3-4 জন তো খুব ভালো আছে, আমি কেন ভালো নেই। তুমি এটা দেখছো না যে তুমি হাজার হাজার লোকের থেকে ভালো আছো। ঈশ্বর তোমাকে সব জায়গার থেকে দেখে রাখছে। উনি তোমার গল্পটা লিখেছেন, তাই তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। এই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু তার উপরে বিশ্বাস করে রাখো। আর আজ যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমার নিজেরও এই মোটিভেশনটা দরকার। আমিও এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে অনেক সময় আমার মাথাটাও কাজ করে না, আমি বুঝতে পারি না যে কি করা উচিত। তখনই আমি নিজেকে এই কথাগুলো বলি যে উনি ছিলেন, অনেক কষ্টের থেকে আমাকে বার করেছে, উনি আছেন, উনি এখান থেকেও বার করে দেবেন। শুধু তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।